ব্যালট পেপারগুলোর নাম্বারগুলো দিতে গিয়েও এই পোলিং অফিসাররা আমাদেরকে বারবার মবের স্বীকার করেছে। একটি নির্দিষ্ট প্যানেল বাদে সকল প্রার্থী ও প্যানেলকে জানানো হয়েছিল যে 8টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হবে, কিন্তু ভোট গ্রহণের দিন দেখা যায় যে 8টি ভোটিং এরিয়ায় মোট 18টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে। নির্বাচনী আচরণবিধি সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকায় অধিকাংশ পুলিং অফিসার নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সাংবাদিকদেরকে ভুল তথ্য দিয়ে প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের ভুয়া অভিযোগ তুলে নির্বাচনকে প্রভাবিত করেছেন। সকালে যখন প্রবেশ করি, রিটার্নিং অফিসার যিনি সেখানে ছিলেন তার অনুমতিক্রমে এবং তিনি দায়িত্ব নিয়ে আমাকে সেখানে প্রবেশ করিয়েছেন এবং বিভিন্ন বুথগুলো আমাকে দেখিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও কিছুক্ষণ পরেই আমি শুনতে পাই যে বিভিন্ন পত্রিকাতে ছয়লাভ হয়ে গেছে যে ছাত্রদলের মনোনীত ভিপি প্রার্থী তিনি আচরণবিধি লঙ্ঘন করে ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন। আপনাদের মেইন স্ট্রিম মিডিয়াগুলোকে পর্যন্ত বিভ্রান্ত করতে বাধ্য করেছে। মানে ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে আগে ছাত্র ভোট কেন্দ্র দখল করত, ছাত্র দলের ভিপি প্রার্থী জোর করে ভোট কেন্দ্রে প্রবেশ করেছে, যে যেখানে আছেন আপনারা সবাই আসুন, ভোট দান করুন, ছাত্রদলকে প্রতিহত করুন। ব্যাপারটা ওরকমই ছিল এক প্রকার। এই যে নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের উপরে পড়েছে নির্বাচন চলাকালীন সময়, এবং কি যেখানে গঠনতন্ত্রের স্পষ্ট উল্লেখ আছে আমাদের সেখানে যাওয়ার ভিপি জিএসদের সেখানে প্রদর্শনী করার অধিকার আছে, এই যে আমাদের উপর যে অন্যায় হয়েছে এর বিচার কি হওয়া উচিত, এর দায়ভার কে নেবে? এই পরিকল্পিতভাবে প্রতিটি স্তরে স্তরে আমাদেরকে এভাবে বাধার সম্মুখীন করা হয়েছে। শুধু এটা নয়, এই পোলিং অফিসাররা ভোট কেন্দ্রের সামনে 41 জন প্রার্থীকে ভোট দেওয়া তো এটা সহজ কোনো ব্যাপার নয়। 41টা ব্যালট পেপার কি কোনোভাবেই মনে থাকবে না। তো আমাদের যে ব্যালট পেপারগুলোর নাম্বারগুলো দিতে গিয়েও এই পোলিং অফিসাররা আমাদেরকে বারবার মবের স্বীকার করেছে।